সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা নানপুর মাদ্রাসার শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অতি আনন্দের সাথে জানানো যাইতেছে যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রতনপুর ইউনিয়নের টুকদিয়া গ্রামে জমিরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসাটি অবস্থিত। 2020 সালের 4 নভেম্বর এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়। কাজ সম্পূর্ণ করার পরে আল জামিয়া আল ইসলামিয়া ওবাইদিয়া নানপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন দাওয়াত বারাকাতুহু আলাইহি পীর সাহেব নানপুরে 2021 সালের 31 জানুয়ারি এই মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আসেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে পড়ালেখা চলতেছে এবং মুসলমান সন্তানদেরকে আমানতের সাথে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা হইতেছে। আমাদের এই মাদ্রাসায় বর্তমান 4টি বিভাগ আছে। 1 নম্বর নুরানি কিন্ডারগার্টেন বিভাগ, ওইখানে 4টা ক্লাস আছে, নার্সারি 1, 2, 3। আমাদের ছাত্ররা বোর্ডে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় 2 জন ছাত্র সিরিয়ালে গিয়েছে। 2টা ছাত্র গত বছরও পুরস্কার পাইছিল, এবছরও 2টা ছাত্র পুরস্কার পাইছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাদ্রাসার হেফজখানা আছে। হেফজখানার বয়স 3 বছর। এই 3 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 2টা ছেলে আল্লাহর রহমতে হেফজ শেষ করছে। আমাদের মাদ্রাসার প্রথম যে ছেলেটা নাজরা পড়া শুরু করছিল, সেই ছেলেটাও এখান থেকে হেফজ শেষ করছে। গত 4 নভেম্বর হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলাইহি আসছিলেন, মাহফিল হয়েছিল। ওই মাহফিলের মধ্যে 2টা ছেলেকে পাকড়ি দেওয়া হয়েছিল। এবং আমাদের এখানে আরো আছে নাজরা কেরাতখানা আছে। কেরাতখানা সুদক্ষ শিক্ষক দ্বারাই কোরআন সহি শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আছে। এরপরে আমাদের এখানে আরেকটা বিভাগ আছে, শর্টকোর্স বিভাগ, অর্থাৎ আল জামিয়া আল ইসলামিয়া ওবাইদিয়া নানপুর মাদ্রাসার যে শর্টকোর্স আছে, ওই শর্টকোর্সের একটা শাখা এখানে আছে। ওইখানে যেভাবে শর্টকোর্সে পড়ানো হয় ঠিক সেইভাবে এখানে শর্টকোর্সে পড়ানো হয়। আমাদের এখানে শর্টকোর্স বিভাগের সালে আউয়াল প্রথম বর্ষ খোলা হয়েছে। এবছর রমজানের পরে নানপুর পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলাইহি নানপুর মাদ্রাসা থেকে একজন ফারিকিন আলেম হাফেজ শর্টকোর্স পড়ানোর জন্য এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং এই আলেম সহ আমরা সবাই মিলিয়ে ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শর্টকোর্সে পড়ার সিস্টেম হলো, শর্টকোর্স শুনতে শর্ট লাগে, আসলে পড়া শর্ট না, সময় শর্ট। অল্প সময়ের ভিতরে সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। যেমন আমাদের এখানে পড়ানো হয় আল জামিয়া আল ইসলামিয়া ওবাইদিয়া নানপুর মাদ্রাসার সিলেবাস অনুযায়ী প্রথম বর্ষের মধ্যে 3 ক্লাস পড়ানো হয়। প্রথম সাময়িক পরীক্ষার আগে উর্দুখানার সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত ফার্সিখানার সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। ফার্সিখানা দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর থেকে নিয়ে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত মিজান খানার সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। এরপরে সালে দুয়ম অর্থাৎ শর্টকোর্সের দ্বিতীয় বর্ষ প্রথম আর দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত নাহামির জামাতের সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। দ্বিতীয় পরীক্ষার পর থেকে নিয়ে বার্ষিক পরীক্ষা পর্যন্ত হেদায়েতুন নাহু জামাতের সমস্ত কিতাবগুলো পড়ানো হয়। এবং তৃতীয় বর্ষ শর্টকোর্সের তৃতীয় বর্ষ সালে সুয়ম, ওইখানে কাফিয়া জামাতের কিতাবগুলো সব পড়ানো হয় দ্বিতীয় পরীক্ষা পর্যন্ত। দ্বিতীয় পরীক্ষার পর থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সরে জামি জামাতের কিতাবগুলো সব পড়ানো হয়। এরপরে চাহারুন থেকে নিয়ে উপরে জামাতগুলো 1 ক্লাস করে পড়ানো হয়। তো আমাদের এখানে এখন আছে বর্তমান সালে আউয়াল, শুধু সালে আউয়াল। এখানে সালে আউয়াল পড়ার পরে এই ছাত্রদেরকে নানপুর থেকে শিক্ষকরা আসিয়া পরীক্ষা নেবে, নেওয়ার পরে এদেরকে আবার সালে দুমে পড়ার জন্য নানপুরে ভর্তি করা হবে। এই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী নানপুর মাদ্রাসায় ভর্তি করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে যেন দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন এবং আমরা যারা পারি সবাই দ্রুত ছাত্রদেরকে
জমিরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি ইলম শিক্ষা করার সুব্যবস্থা করে দিই। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা রতনপুর ইউনিয়নে টুবদিয়া গ্রামে জমিরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসাটি 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত এবং যারা বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে একটু দুর্বল আছে, আমাদের এখানে 2 জন জেনারেল শিক্ষিত মাস্টার আছে, তাদের দ্বারা বাংলা অঙ্ক ইংরেজি এগুলোকে পড়ানো হয়। হেফজখানা, কেরাতখানা এবং জামাতখানা সমস্ত খানার ছাত্রদেরকে বাংলা অঙ্ক ইংরেজি এগুলো পড়ানো হয় এবং আমরা নানুপুর পিসা হুজুরের পরামর্শ মাদ্রাসার সমস্ত কার্যক্রম পরিচালনা করি। হুজুরের পরামর্শক্রমে আমরা হয়তো আগামীতে কম্পিউটার রাখবো, প্রত্যেকটা ছেলেদেরকে আমরা কম্পিউটার শেখাবার ব্যবস্থা করব। হুজুরের আদেশ অনুযায়ী আমরা আগামীতে কম্পিউটার রাখবো, প্রত্যেকটা ছেলেকে কম্পিউটার চালানো শেখাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।